প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ এনকোডার সার্কিট অক্টাল টু বাইনারি এনকোডার সার্কিট সম্পর্কে আলোচনা করব। এর আগের পর্বের ভিডিওতে আমি তোমাদের এনকোডার সম্পর্কে ধারণা দিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে এনকোডার সার্কিটের সাহায্যে কম্পিউটারের ইনপুট ডিজিটাল সিগন্যালগুলিকে সমতুল বাইনারি কোডে রূপান্তর করা হয়। এইরূপ রূপান্তর করার প্রয়োজন কেন হয়? যেহেতু কম্পিউটার সিস্টেম কেবলমাত্র বাইনারি কোডে লেখা নির্দেশগুলো বুঝতে পারে, ঠিক সেই কারণে কম্পিউটারের ইনপুট তথ্যগুলিকে বাইনারি কোডে রূপান্তর করার প্রয়োজন হয় এবং এনকোডার সার্কিট এই কাজটি করে থাকে। আগের পর্বের ভিডিওতে আমি তোমাদের ডেসিমেল টু বাইনারি এনকোডার সার্কিট সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন আমি এই পর্বে তোমাদের অক্টাল টু বাইনারি এনকোডার সার্কিট সম্পর্কে আলোচনা করব। তোমরা মন দিয়ে শোনো। আগেই আমি যেমন বলেছিলাম, একটি অক্টাল টু বাইনারি এনকোডার সার্কিটের ক্ষেত্রে ইনপুট লাইনের সংখ্যা হবে 8টি এবং আউটপুট লাইনের সংখ্যা হবে 3টি। সেই মতো ব্লক ডায়াগ্রাম আঁকার জন্য তুমি প্রথমে একটা আয়তকার ব্লক এঁকে নাও। একটা আয়তকার ব্লক আগে এঁকে নাও। ওকে, যেহেতু এখানে ইনপুট 8টা, তাই তুমি এখানে 8টা ইনপুট টেনে দাও। 1 2 3 4 5 6 7 এবং 8। এই 8টা আমি ইনপুট এখানে টেনে দিলাম। ওকে, এবার আমরা কি করব? আউটপুট লাইনে কটা হবে বলেছি? 3টে। অর্থাৎ আউটপুট লাইনে 3টে দাগ টেনে দাও। বাম দিকেরটা আমরা ইনপুট হিসেবে দেখালাম, ডান দিকটাকে আউটপুট হিসেবে দেখালাম। এই ইনপুটগুলোর নাম আমি যথাক্রমে দিয়ে দিচ্ছি: I0, I1, I2, পরেরটা I3, তারপরটা I4, তারপরেরটা I5, I6 এবং শেষেরটা I7। আর আউটপুটগুলোকে আমি ধরে নিচ্ছি যথাক্রমে E0, E1 এবং E2। বাম দিকটা ইনপুট, অর্থাৎ এই দিকটা আমি টানলাম ইনপুট বোঝানোর জন্য, আর ডান দিকে যেটা, এইটা সমান হলো আউটপুট। এইভাবে তুমি ব্লক ডায়াগ্রামটা আঁকবে। এটা আমরা যেহেতু অক্টাল টু বাইনারি এনকোডার রাখলাম, তাহলে বক্সের মধ্যে লিখে দাও অক্টাল টু বাইনারি এনকোডার। এই বক্সের মধ্যে লিখে দাও তুমি। এবার যে ছবিটা এঁকেছি সেটার একটা ক্যাপশন দিয়ে দাও। এতক্ষণ আমরা এঁকেছি ব্লক ডায়াগ্রাম এঁকেছি কিসের? ব্লক ডায়াগ্রাম অফ অক্টাল টু বাইনারি এনকোডার। অক্টাল টু বাইনারি এনকোডার, এটা তুমি লিখে দাও ক্যাপশন হিসেবে। আমাদের ব্লক ডায়াগ্রাম আঁকা শেষ হয়ে গেছে। অর্থাৎ আমরা কি বুঝলাম? অক্টাল টু বাইনারি এনকোডারের ক্ষেত্রে ইনপুট থাকবে 8টা, আউটপুট থাকবে 3টে। ঠিক আছে, এবার আমরা এই অক্টাল টু বাইনারি এনকোডারের ট্রুথ টেবিলটা অঙ্কন করব, যার সাহায্যে এর কার্যাবলী আমরা ব্যাখ্যা করব। অক্টাল টু বাইনারি এনকোডারের ক্ষেত্রে যে ট্রুথ টেবিলটা আমরা অঙ্কন করতে চলেছি, সেই ট্রুথ টেবিলে তোমার কলাম সংখ্যা হবে ইনপুটের জন্য 8টি এবং আউটপুটের জন্য 3টি। আর অ্যাক্টিভ রোয়ের সংখ্যা তোমাকে টানতে হবে
8টি, যেহেতু এখানে মোট 8টা সংখ্যা আমরা ব্যবহার করে থাকি। তাই এখন আমি এই অক্টাল টু বাইনারি এনকোডারের ট্রুথ টেবিলের স্ট্রাকচারটা অঙ্কন করছি, তোমরা সবাই লক্ষ্য করো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, আর হেডিং এর জন্য একটা থাকবে, অর্থাৎ 9টা। এইভাবে প্রথমে তুমি 9টা রো টেনে নেবে, এরপর কলামগুলো তুমি টেনে দাও। কলাম লাগবে ইনপুটের জন্য, তোমার কলাম লাগবে কটা? ইনপুটের জন্য 8টা এবং আউটপুটের জন্য 3টে। আমি প্রথমে আউটপুটের কলামগুলোকে টেনে নিচ্ছি, তারপর ইনপুটটাকে ভাগ করব। 1, 2, 3। ব্যাস, এইভাবে তুমি প্রথমে 8টা ইনপুটের জন্য 8টা কলাম এবং 3টে আউটপুটের জন্য 3টে কলাম, অর্থাৎ মোট 8 + 3 11টা কলাম এবং মোট 8 + 1 অর্থাৎ মোট 9টা রোযুক্ত একটা স্ট্রাকচার বা কাঠামো ট্রুথ টেবিল আঁকার জন্য তৈরি করে নেবে। এরপর এর ইনপুট চলরাশিগুলো, আউটপুট চলরাশিগুলোর নাম আমি বসাবো, লক্ষ্য করো। প্রথমে আমি ডান দিক থেকে বসাচ্ছি, এটা E0, নেক্সট E1, পরেরটা E2। এই 3টে আমার এখানে আউটপুট, আর বাম দিকে যেগুলো রয়েছে এগুলো সব ইনপুট। ইনপুটগুলোর নাম যথাক্রমে I0 থেকে স্টার্ট, এটা I0, নেক্সট এটা I1, এটা I2, এটা I3, পরেরটা I4, নেক্সট I5, পরেরটা I6 এবং শেষেরটা I7। এইভাবে ইনপুটগুলোর নাম তুমি মেনশন করে দাও। এরপরে নিয়ম অনুসারে আমাকে এবার এই যে আউটপুটের কলাম 3টে রয়েছে এখানে ইনপুট কম্বিনেশনগুলো বসাতে হবে। ফার্স্ট E0 কলামটাকে ধরতে হবে। আচ্ছা, এটা আমি একটু সেপারেশন করে দিই, বোঝা যাবে। প্রথমে এই E0 কলামটাতে 4টে 0, 4টে 1 তোমাকে বসাতে হবে। যেহেতু 8টা রো, তার অর্ধেক সংখ্যক, 4টা 0, 4টা 1 বসাতে হবে। 4টা 0, 4টে 1। তারপরে কলামে 2টো 0, 2টো 1, 2টো 0, 2টো 1 বসালাম। তারপরে আবার 2টো 0, 2টো 1 এইভাবে বসালাম। ঠিক পরেরটাতে একটা 0 1 0 1 0 1 0 1। এই আমি ইনপুট কম্বিনেশনগুলো বসিয়ে দিলাম। আবার মিলিয়ে নাও, 4টা 0, 4টা 1, 2টো 0, 2টো 1, 2টো 0, 2টো 1 0 1 0 1 0 1 0 1, 4 4 2 2 1 1 নিয়মে বসিয়ে দিলাম। এবার এই রো ওয়াইজ ভ্যালুগুলোকে দেখব কোন শর্তের উপর নির্ভর করে সেটা I0 থেকে I7 এর মধ্যে কানেক্ট হবে বা লিঙ্ক করবে, সেটা এখন আমরা বোঝার চেষ্টা করব। ফার্স্ট রো, এটা M0, অর্থাৎ এটা লিঙ্ক করবে
তিনটে জিরো মানে হচ্ছে এর লজিক্যাল ভ্যালু জিরো, অর্থাৎ এটা লজিক্যাল মান জিরো হওয়ার জন্য এটা আই জিরোর সঙ্গে কানেক্ট করবে, অর্থাৎ আই জিরোর ঘরে তুমি 1 বসাবে কানেক্টিং এর সিম্বল হিসেবে। এইভাবে পরের ওটা M1 001 এর ভ্যালু রয়েছে, অর্থাৎ এর মান 1, লজিক্যাল ভ্যালু 1, অর্থাৎ এটা I1 এর সঙ্গে কানেক্ট হবে, তাই এখানে 1 বসালাম। অর্থাৎ এইভাবে ক্রস সেকশনটাকে দেখবে তুমি। এইভাবে পরেরটা M3 নয়, পরেরটা M2। এই M2 তে ইনপুট আছে 010, অর্থাৎ 10, অর্থাৎ এর লজিক্যাল ভ্যালু কত? 2, অর্থাৎ এটা I2 এর সঙ্গে কানেক্ট হবে। এইভাবে পরেরটা লজিক ভ্যালু M3 এর লজিক ভ্যালু কত হবে? 3, অর্থাৎ এটা I3 এর সঙ্গে কানেক্ট হবে। এইভাবে পরেরটা M4, এখানে 100 আছে, অর্থাৎ এর লজিক ভ্যালু হচ্ছে 4, অর্থাৎ I4 এর সঙ্গে এটা কানেক্ট হবে, এই সোজা I4। এইভাবে পরেরটা এটা M5, এর লজিক ভ্যালু 101, অর্থাৎ 5, তাই এটা I5 এর সঙ্গে কানেক্ট হবে। একই নিয়মে পরেরটা M6, এর লজিক ভ্যালু 110, অর্থাৎ 6, তাই এটা I6 এর সঙ্গে কানেক্ট হবে, এই জায়গাটাতে দেখো, অর্থাৎ এইখানে 1 বসবে। এইভাবে সব শেষে তিনটেই 1 আছে M7 এ, অর্থাৎ এর লজিক ভ্যালু হলো 7, অর্থাৎ এটা I7 এর সঙ্গে কানেক্ট করবে এই পয়েন্টের সঙ্গে, অর্থাৎ এখানে 1 বসাতে হবে। এইভাবে আউটপুটে এই যে কম্বিনেশনগুলো বসানো আছে সেই অনুসারে ইনপুটের কোন ভ্যালুর সঙ্গে ওটা লিঙ্ক করবে সেটা আমরা দেখিয়ে দিলাম। এরপর বাকি যত ফাঁকা সেলগুলো রয়েছে সেখানে তুমি 0 বসিয়ে দাও। বসিয়ে দিচ্ছি আমি। অনেকগুলো 0 বসাতে হবে, একটু সময় লাগবে। বসিয়ে দিচ্ছি আমি, তোমরা লক্ষ্য করো। এবার I1 কলামে 0 গুলো বসাবো। এবার সবশেষ I0 তে 0 গুলো বসিয়ে দেব। এইভাবে আমরা অক্টাল টু বাইনারি এনকোডারের ট্রুথ টেবিলটা ডিজাইন করতে পারলাম। এবার এই ট্রুথ টেবিল থেকে E0, E1 এবং E2 এই তিনটি আউটপুটের বুলিয়ান এক্সপ্রেশনটা কেমন হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। এটার উপর নির্ভর করে তুমি এই অক্টাল টু বাইনারি এনকোডারের লজিক সার্কিটটা খুব সহজে আঁকতে পারবে। এখন আমরা আউটপুট E0, E1 এবং E2 এই তিনটের লজিক এক্সপ্রেশনটা নির্ণয় করে দেখাবো। এই ট্রুথ টেবিল থেকে আমরা প্রথমে E0 এর মানটা নির্ণয় করব। E0 সমান আমরা লিখতে পারবো কি, যে যে জায়গাগুলোতে 1 আছে সেগুলোকে আগে মার্ক করে নাও। M1 এ রয়েছে, M3 তে রয়েছে, M5 এ রয়েছে এবং M7 এ রয়েছে। অর্থাৎ আমরা এই M1 এ যখন মিন টার্ম সূচক 1 রয়েছে তখন এটা কানেক্ট হয়েছে I1 এর সঙ্গে। যখন M3 তে সূচক 1 রয়েছে তখন এটা কানেক্ট হয়েছে I3 এর সঙ্গে। নেক্সট যখন M5 এর মান 1 তখন এটা I5 এর সঙ্গে কানেক্ট হয়েছে, এবং সবশেষে যখন M7 এ এটা 1 ইন্ডিকেট করছে। অর্থাৎ আমার E0 সমীকরণে আমি লিখতে পারবো I1 প্লাস I3 প্লাস I5 প্লাস I7। ওইটাই আমি এখন লিখে দিচ্ছি। ফার্স্ট I1 যুক্ত I3 যুক্ত I5 যুক্ত I7। এটা আমার হয়ে গেল E0 বুলিয়ান সমীকরণ। ঠিক একইভাবে E1 বের করো।
E1 সমান আমরা লিখতে পারবো। এজন্য আমাকে দেখতে হবে কোথায় কোথায় টার্মগুলো রয়েছে। এবার আমরা E1 এর সমীকরণটা গঠন করব। এর জন্য E1 কলামে কোথায় কোথায় 1 আছে মার্ক করো। এই 4টা জায়গায় মার্ক করলাম আমি। যথারীতি এর সোজা লিঙ্কগুলো খোঁজো। যখন M2 অর্থাৎ I2 এর সঙ্গে কানেক্ট হবে, যখন M3 অর্থাৎ I3 এর সঙ্গে কানেক্ট হবে, যখন M6 অর্থাৎ I6 এর সঙ্গে কানেক্ট হবে, আর যখন M7 তখন I7 এর সঙ্গে কানেক্ট হবে। অর্থাৎ একই নিয়মে এখন আমরা E1 এর সমীকরণটা কি লিখতে পারি? I2 প্লাস I3 প্লাস I6 প্লাস I7, ওটাই আমি লিখবো এখন, সমান I2 প্লাস I3 প্লাস I6 প্লাস I7। ওকে, ঠিক একই নিয়মে এবার আমরা E2 মানটা বের করব। E2 মান বের করার জন্য দেখে নাও কোথায় কোথায় 1 রয়েছে। দেখো এইখানে 1 রয়েছে, পরপর শেষ 4টা 1 আছে। অর্থাৎ এর সঙ্গে কানেক্টিং লিঙ্ক কোনটা কোনটা হচ্ছে? এটা, নেক্সট এইটা, তারপর এটা এবং শেষে এইটা। অর্থাৎ এই 4টা পরপর, অর্থাৎ I4 I5 I6 I4 I5 I6 I7, এই 4টা এখানে লিঙ্ক করছে। তাই আমি নেক্সট E3 সমান লিখতে পারি I4 যুক্ত I5 যুক্ত I6 যুক্ত I7। এই আমার বুলিয়ান এক্সপ্রেশন বেড়ে গেল। এই বুলিয়ান এক্সপ্রেশনটা তোমাকে অক্টাল টু বাইনারি এনকোডারের লজিক সার্কিটটা আঁকতে সাহায্য করবে। অর্থাৎ আমার ট্রুথ টেবিল অনুসরণ করে E0 E1 এবং E2 এর মানটা, এটা E3 নয় E2 হবে। E0 E1 এবং E2 এর মানটা আমরা সঠিকভাবে নির্ণয় করতে পেরেছি। এখন আমরা এই সমীকরণ অনুসরণ করে অক্টাল টু বাইনারি এনকোডারের লজিক সার্কিট অঙ্কন করব। তোমরা সবাই মন দিয়ে লক্ষ্য করো। এখন আমি তোমাদের অক্টাল টু বাইনারি এনকোডার সার্কিটটা ডিজাইন করা শেখাবো। এই জন্য আমার E0 E1 এবং E2 এই যে 3টি সমীকরণ আমি বের করেছি, এই 3টে আমাকে সাহায্য করবে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা আইটেম প্লাস চিহ্ন দ্বারা যুক্ত আছে। অর্থাৎ এখানে প্রত্যেকটা আইটেম অর গেটের সঙ্গে কানেক্টেড থাকবে। তার মানে E0 E1 এবং E2 এই 3টির জন্য আমার 3টি অর গেট লাগবে। প্রথমে আমি 3টি অর গেটের ছবি তাহলে এঁকে নেব। তিনটে অর গেটের ছবি এঁকে নিচ্ছি। প্রথম অর গেটটা E0 ধরা যাক। এই E0 সমান আমি কি লিখবো? এখানে যেমন আছে I1 I3 I5 I7, এটা লিখে নিচ্ছি। I1 প্লাস I3 প্লাস I5 প্লাস I7, I5 প্লাস I7 লিখে নিলাম। এইভাবে দ্বিতীয় অর গেটের আউটপুট থেকে E1 বেরোবে। এই E1 সমান আমি লিখে নেব I2 I3 I6 এবং I7, I2 প্লাস I3 প্লাস
i6 প্লাস i7, 2 3 6 7, 2 3 6 7 বসিয়ে নিলাম। এইভাবে তৃতীয়টা E2, এই E2 সমান আমি লিখব i4 i5 i6 i7, i4 প্লাস i5 প্লাস i6 প্লাস i7। এইভাবে তুমি প্রথমে এই তিনটি অর্গেট এঁকে নিয়ে তার পাশে পাশে E0 E1 এবং E2 সমতুল সমীকরণটা যেমন আমরা ট্রুথ টেবিল থেকে পেয়েছিলাম সেটা প্রথমে বসিয়ে নাও। ঠিক আছে, ধরা যাক প্রথমটা i0, দ্বিতীয়টা i1, তৃতীয়টা i2, তারপরটা i3, i4, i5, i6 এবং i7। এই ইনপুট লাইনগুলো টেনে নেওয়ার পর এগুলোকে তুমি লেবেলিং করে দাও। এটা i0, এটা i1, নেক্সট i2, পরেরটা এইভাবে পরপর চালিয়ে যাও i7। এইভাবে উপরেও তুমি এই লেবেলিংগুলো করে দাও। এটা i0, i1, i2, শেষেরটা i7, প্রত্যেকটা একটা করে কানেকশন সিম্বল বসিয়ে দাও। ওকে, বসিয়ে দিলাম। এবার আমার কাজ কি হবে, এই যে E0-র মধ্যে টার্মগুলো প্লাস দ্বারা যুক্ত আছে অর্থাৎ অরের মধ্যে রয়েছে, এগুলোকে আমি পরপর এবার দেখে দেখে কানেক্ট করব। মানে প্রথমে i1 এর সঙ্গে কানেক্ট করব, নেক্সট i3 এর সঙ্গে কানেক্ট করব, তারপর i5 এর সঙ্গে কানেক্ট করব, সবশেষে i7 এর সঙ্গে কানেক্ট করব। এইভাবে আমি কানেক্ট করতে থাকবো। এখন ফার্স্ট কানেক্ট করব আমি প্রথমে i1 এর সঙ্গে কানেক্ট হবে, যেহেতু i1 আছে তাই i1 থেকে একটা লাইন নাও, নিয়ে i1 থেকে একটা টেনে দাও। তারপর i3 থেকে একটা লাইন যাবে, i3 থেকে একটা লাইন নাও, কানেক্ট করে দাও। নেক্সট i5 থেকে একটা যাবে, i5 থেকে পয়েন্ট করো এটা এবং এখান থেকে একটা কানেক্ট করে দাও। নেক্সট i7 থেকে আরেকটা যাবে, i7 থেকে কানেক্ট করে দাও আরো একটা, ব্যাস কানেক্ট হয়ে গেল। প্রত্যেকটাতে একটা করে কানেকশন সিম্বল দিয়ে দেবে। এই দাগগুলো মুছে গেছে, এগুলোকে ঠিক করে দেবে। এইভাবে তুমি পরেরটা নাও, 2 3 6 এবং 7 নম্বর ইনপুট লাইনের সঙ্গে কানেক্ট করে দাও। অর্থাৎ প্রথমে 2 নম্বরের সঙ্গে অর্থাৎ i2, অর্থাৎ এইটাতে i2 তে কানেক্ট করলাম। পরেরটা 3 তে i3 এর সঙ্গে ঠিক এর পরেই আছে, এটা i3 এর সঙ্গে কানেক্ট করলাম। নেক্সট i6 থেকে একটা কানেকশন দেব, i5 i6 অর্থাৎ এটা i6 থেকে একটা কানেক্ট দিলাম এবং শেষে i7 থেকে একটা কানেক্ট দিলাম। দিতে আমার দ্বিতীয় অর গেটের কানেকশনগুলো হয়ে গেল। যথারীতি কানেকশনের সিম্বলগুলো বসিয়ে দাও। কানেকশনের সিম্বলগুলো আমি বসিয়ে দিলাম। এই অনুরূপভাবে তুমি পরেরটা নাও, নিয়ে 4 5 6 7 টার্মের সঙ্গে ইনপুট লাইনের সঙ্গে যুক্ত করে দাও। প্রথমটা 4 নম্বর থেকে নেবে, অর্থাৎ এখান থেকে এটা 4 নম্বর থেকে নিলাম, কানেক্ট করলাম। নেক্সট 5 নম্বর থেকে নাও, 5 i5 থেকে নিলাম, কানেক্ট করলাম। নেক্সট i6 থেকে একটা নেবে,
i6 থেকে একটা নিলাম, কানেক্ট করলাম এবং সর্বশেষ i7 থেকে একটা নাও নিয়ে কানেক্ট করে দাও। এই দাগটা একটু মুছে গেছে, এটাকে আমি ঠিক করে দিই। এতক্ষণ আমি তোমাদের অক্টাল টু বাইনারি এনকোডার সম্পর্কে আলোচনা করলাম। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমি আমার পরবর্তী ভিডিওতে নতুন একটি আইটেম নিয়ে, নতুন একটি লজিক সার্কিট নিয়ে হাজির হব। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।